नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण पियाली चैनेले आमी पियाली आछि आजके आपनादेर साथे भगवान श्रीकृष्णेर मधुर बाणी तथा श्रीमद् भगवद गीता पाठ करे शोनानोर जोन्नो। प्रिय श्रोता बंधुरा श्रीमद् भगवद गीता जा सकल स्तरेर मानुष एबं सकलके किन्तु शोना उचित बा पढ़ा उचित। भगवद गीता जा सकल व्यक्ति सकल वर्गेर मानुषके किन्तु पढ़ा बा जाना उचित। प्रिय श्रोता बंधुरा এই ভগবদ গীতা যা মানুষের দিক পরিবর্তন করতে তথা মানুষের জীবনে নতুন উন্মোচন করতে কিন্তু সাহায্য করে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ। অনুগ্রহ করে আপনারা সবাই শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ অবশ্যই শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। তাহলে অনুগ্রহ করে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ যা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার। প্রিয় শ্রোতা বন্ধুরা শ্রীমদ্ ভগবদ গীতার আজকের আলোচ্য বিষয় তৃতীয় অধ্যায় কর্মযোগ। কর্মযোগের তৃতীয় শ্লোকে ভগবান কি বলছেন আসুন চার ব্যাখ্যা করি। ভগবান বলছেন শ্রী ভগবান উচ্চ অর্থাৎ ভগবান বলছেন লোকে স্ময়ন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা মায়া নঘ জ্ঞান যোগেন সংখ্যানাং কর্মযোগেন যোগী নাম। প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এই শ্লোকের অর্থ কি? এই শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। এর অনুবাদে বলছি পরমেশ্বর ভগবান কি বললেন যে নিষ্পাপ হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্মোপলব্ধির চেষ্টা করেন। দুই প্রকার মানুষ যে কিনা আত্মোপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে এখানে দেখুন এর অনুবাদে ভগবান কি বলছেন। পরমেশ্বর ভগবান বললেন এই কথাটি অর্জুনকে বলছেন হে নিষ্পাপ অর্জুন, অর্থাৎ নিষ্পাপ যার মনে কোনো পাপ নেই, সে কারণেই অর্জুনকে এখানে ভগবান নিষ্পাপ সম্বোধন করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে আগের শ্লোকগুলোতে ভগবান কিন্তু ব্যাখ্যা করে বলেছেন যে এই সমাজে দুই প্রকারের মানুষ আছে, তারা নিজেদের আত্মার উপলব্ধির চেষ্টা করে। একজন ভগবান বলছেন যিনি কিনা অভিজ্ঞতা লব্ধ এবং দার্শনিক জ্ঞানের আলোচনা করে, যার মধ্যে দার্শনিক জ্ঞান আছে এমন কিছু মানুষ আমরা কিন্তু দেখতে পাই। দ্বিতীয় হচ্ছে নিজের জানতে চান, অন্যরা হচ্ছে নিজেকে জানতে চান এবং অন্য ব্যক্তিরা আছে কেউ ভক্তির মাধ্যমে নিজেকে জানতে চান। অর্থাৎ এই যে ভক্তি এবং দার্শনিকতা দুই প্রকারে কিন্তু এই সমাজে মানুষ আমরা দেখতে পাবো। প্রিয় শ্রোতা বন্ধুরা এবং ভগবান এরপর তাৎপর্য দিয়ে কি বলেছেন দেখুন। এই তাৎপর্যে বলছি দ্বিতীয় অধ্যায়ের ৩৯তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুইটি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান সেই বিষয়টি আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা তাহলে আমরা ৩৯ নং শ্লোকে কি দেখতে পাই? দ্বিতীয় অধ্যায়ের ৩৯ নং শ্লোকে কিন্তু আমরা সাংখ্যযোগ কর্মযোগ ও বুদ্ধিযোগের দুটি পন্থারই কিন্তু আমরা ব্যাখ্যা পেয়েছি। প্রিয় শ্রোতা বন্ধুরা যেখানে ভগবান শ্লোকের কিন্তু স্পষ্টভাবে আরো বিষয়টি ব্যাখ্যা করেছে ৩৯ নং শ্লোকে। সাংখ্যযোগ চেতন ও ভগবান বলছেন সাংখ্যযোগে কিন্তু আমরা চেতনা এবং জড় প্রকৃতির যে বিশ্লেষণ আছে তা কিন্তু বিষয়বস্তু আমরা জানতে পারি। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা সমৃদ্ধ দার্শনিক তথ্যের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায় তাদের বিষয়বস্তু হচ্ছে
এই সাংখ্যযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন দেখুন, যে সমস্ত মানুষ নিজেদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নানান রকম দার্শনিক তথ্যের জ্ঞান আহরণ করতে চায়, সেই সকল বিষয়বস্তু লক্ষ্য করা যায় কোথায়? সাংখ্যযোগে। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত বা বুদ্ধিযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, যা দ্বিতীয় অধ্যায়ের 61তম শ্লোকে আমরা ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু 61 নং শ্লোকেও এই বিষয়টি দেখতে পেয়েছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান 39তম শ্লোকে ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করলে অতি সহজে কর্মবন্ধন থেকে মুক্তি হওয়া যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান 39 নং শ্লোকে তাহলে কিসের ব্যাখ্যা করেছেন? ভগবান ব্যাখ্যা করেছেন যে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃতর যে সকল ব্যক্তি অনুশীলন করবে তারা অতি সহজেই কর্মবন্ধন থেকে কিন্তু মুক্ত হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং অধিকতস্ত এই পন্থার কোনো দোষ ও ত্রুটি নেই। সেই তত্ত্বেই 61তম শ্লোকে আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে। এবং ভগবান বলছেন যে 61 নং শ্লোকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করে কিন্তু বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করা হচ্ছে বুদ্ধিযোগ এবং তার ফলে দুর্দমনীয় ওপর সম্পূর্ণভাবে নির্ভর এবং ইন্দ্রিয়গুলির অতি সহজেই সংযত করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, বুঝতে পারছেন? এরপর ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন তাই এই দুটি যোগই ধর্ম ও দর্শনের রূপে একে অপরের ওপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা কখনো অন্ধ গোড়ামি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে যে দর্শনের যেই ব্যাখ্যা ভগবান কিরূপে করেছেন, এই যে দর্শনবিহীন যে ধর্ম তা এক প্রকার ভাবের প্রকাশ কিন্তু পায় না, অন্যদিকে তা কিন্তু একটি অন্ধ গোড়ামির মতনও আছে, তাই না? যে মানুষ ধর্মকে সঠিকভাবে বিশ্বাস করতে পারে না, সেটার কথাই ভগবান বলছে। আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জ্ঞানবান সাধনা করেছেন, তারা অন্তিমে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে সকল মানুষ বা যে সকল জ্ঞানীরা গভীর নিষ্ঠার সাথে এবং পরম সত্যকে জ্ঞান বা সাধনা করেছেন তারা অন্তিমে কৃষ্ণ ভাবনায় কিন্তু উপনীত হয়েছেন। বুঝতে পারছেন প্রিয় শ্রোতা বন্ধুরা? তাহলে কৃষ্ণই কিন্তু সব যা বলেছে ভগবান। ভগবদ গীতাতে এই কথাও বলা হয়েছে, সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিত আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। পরোক্ষভাবে পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা যার দ্বারা ক্রমান্বয়ভাবে কৃষ্ণ ভাবনামৃতর স্তরে উপনীত হওয়া যায়। আর অন্য পন্থাটি হচ্ছে প্রত্যক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতর মাধ্যমে সব কিছুই যুক্ত করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই দুটি মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃতের পন্থায় শ্রেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বলছি যে মানুষের জীবনে কিন্তু দুই প্রকারের পন্থা রয়েছে, তার মধ্যে কৃষ্ণ ভাবনার যেই পন্থাটি তা কিন্তু শ্রেয়। কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে শুদ্ধিকরণের ওপরে নির্ভরশীল নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষ্ণ ভাবনা স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং ভক্তি নিবেদনের প্রত্যক্ষ
পন্থা রূপে একটি জগৎপথরূপে সহজ ও উন্নত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে কিন্তু তৃতীয় শ্লোকটি যা সমাপ্ত হচ্ছে, যেখানে দেখুন ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কর্মযোগ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কর্মযোগের এরপর পরবর্তী শ্লোক হচ্ছে চতুর্থ শ্লোক। অনুগ্রহ করে সবাই শুনতে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের চতুর্থ শ্লোকে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন, ন কর্মান্ন মনোরম্ভান নৈষ্কম মং পুরুষ উষ্ণুতে ন চ সন্ন্যাস না দেব সিদ্ধিং সম্মোধি গচ্ছতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান দেখুন কত সুন্দরভাবে বলছে যে কেবলমাত্র আপনি যদি কর্মের অনুষ্ঠান না করেন তাহলে কিন্তু কর্মফল থেকে আপনি মুক্ত হতে পারবেন না। আবার কেবল কর্ম ত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি যে কর্মকে ত্যাগ করে চলে যাবেন তার ফলে যে আপনি সিদ্ধি লাভ করবেন, ভগবান বলছেন সেইভাবেও সম্ভব নয়। তারপর ভগবান দেখুন এর তাৎপর্য কি বলছি। তাৎপর্য ভগবান বলেছেন, জড়জাগতিক মানুষের অন্তর পবিত্র করার জন্য প্রদত্ত শাস্ত্র নির্ধারিত বিবিধ নিষেধ আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় তখন মানুষ সর্বত্যাগী জীবন ধারার সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন দেখুন। জড়জাগতিক মানুষের যখন অন্তর মন পবিত্র হয়, যখন মানুষ প্রদত্ত শাস্ত্র নির্ধারিত নানান রকম বিধিনিষেধের আচরণ করার ফলে তার অন্তর মন যখন পবিত্র হয়ে যায় তখন মানুষ সর্বত্যাগী জীবন ধারণা সন্ন্যাস আশ্রম কিন্তু গ্রহণ করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারপর ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন, পবিত্র না হলে আকস্মাৎ সন্ন্যাস গ্রহণ করা যাবে না। অর্থাৎ শরীরে পবিত্র হওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এখানে পবিত্রতা মানুষের অন্তর থেকে, অর্থাৎ অন্তর মনকে পবিত্র হতে বলছি ভগবান। সুতরাং আপনার মন যতক্ষণ না পবিত্র হবে আপনি কোনো রকমভাবেই কিন্তু সন্ন্যাস গ্রহণ করতে পারবেন না। মায়াবাদী জ্ঞানীরা মনে করেন সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ অথবা সকাম কর্ম পরিহার করার মাত্রই মানুষ তৎক্ষণাৎ নারায়ণের মতন ভগবান হয়ে যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখুন কিছু মানুষ এটা মনে করেন, অর্থাৎ এই যে মায়ার জগতে কিছু জ্ঞানী মানুষ আছেন যারা নিজেদেরকে জ্ঞানী বলেন, কিন্তু ভগবদ গীতায় কি বলছে, এই সকল জ্ঞানী মায়াবাদী মানুষেরা মনে করেন যে কিছু মানুষ যদি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং তার যে সকল কর্ম আছে সেই সকল কর্ম সে পরিহার করে তৎক্ষণাৎ নারায়ণের মতন সে কি শুভ হয়ে যাবে, সে কি নারায়ণের মতন শুদ্ধ হয়ে যাবে, সে কি ভগবান শ্রীকৃষ্ণর মতন পূজনীয় হয়ে উঠবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মত অনুমোদন করছেন না। সুতরাং ভগবান এর মত কিন্তু দিচ্ছে না। অন্তর পবিত্র না করে সন্ন্যাস গ্রহণ করলে তা কেবল সমাজ ব্যবস্থার উৎপাদনের সৃষ্টি করে। সুতরাং ভগবান বলছেন, নিজের অন্তরকে পবিত্র না করে তুমি যদি শুদ্ধ এবং সন্ন্যাস গ্রহণ করো তাহলে কিন্তু সমাজ ব্যবস্থার উৎপাদন সৃষ্টি করে। পক্ষান্তরে অন্য দিক দিয়ে বলছে, শাস্ত্র নির্ধারিত কর্তব্য
কর্তব্য কর্ম সমূহ সম্পাদন না করেও ভক্তিযোগ বা ভগবানের সেবা করার ফলে যেটুকু উন্নতি সাধন করা যায় ভগবান সেটি গ্রহণ করে থাকেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যভাবে বলছেন যে দেখুন ভগবান কিভাবে কি গ্রহণ করে তাও কিন্তু ভগবান বিস্তারিত বলেছেন যে শাস্ত্র মেনে এবং নিজের কর্তব্য কর্মযোদ্ধা সম্পাদন না করে ভক্তিযোগ এবং ভগবানের সেবা করার ফলে যেটুকু উন্নতি সাধন করা যায় ভগবান কিন্তু সেটাও গ্রহণ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহতি ভয়াত। এই ধর্মের স্বল্প আচরণ করলেও জড় জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান এইভাবে বলেছেন এই যে জড় জগতের মহাভয় থেকে কিভাবে ত্রাণ পাওয়া যায় ভগবান দেখুন কত সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা করে বর্ণনা করে বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে চতুর্থ শ্লোক। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কি কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার কর্মযোগের চতুর্থ শ্লোক। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি পঞ্চম শ্লোক, যেখানে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা ও অনুবাদ দিয়ে আমাদের কিন্তু বলেছেন। কি বলেছেন আসুন যার ব্যাখ্যা আপনাদের সাথে করি। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি শ্রীমদ্ ভগবত গীতার কর্মযোগের পঞ্চম শ্লোক। ভগবান পঞ্চম শ্লোকে কি বলছেন আসুন যার ব্যাখ্যা আপনাদের সাথে করি। ভগবান বলছেন ন হি কশ্চিৎ ক্ষণমপি ইয়াতু তৃষ্টতি কর্মকৃত কার্যতি হব্যস্য কর্ম সর্বপ্রকৃতি জ্ঞা গুণই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুপাতে ভগবান কি বলছেন আসুন ভগবান বলছেন দেখুন ভগবান কত সুন্দরভাবে অনুবাদ করে বলছে যে সকলেই জড় প্রকৃতি জাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালই থাকতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে অনুবাদের অর্থ ভগবান কিভাবে ব্যাখ্যা করেছে। এই অনুবাদের ব্যাখ্যা করতে গিয়ে ভগবান বলেছেন যে এই যে জড় জগৎ অর্থাৎ এই যে আমরা মানুষেরা যে জগতে বসবাস করছি এই জগৎটা সম্পূর্ণ একটি জড় জগতের মধ্যে রয়েছে। এই জড় জগতে প্রত্যেকটি মানুষই অসহায়ভাবে কর্ম করতে কিন্তু বাধ্য হয়। প্রত্যেকটি মানুষকে তার নিজ নিজ কর্ম কিন্তু করতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই কর্ম না করেই কেউ ক্ষণকালও থাকতে পারে না। সুতরাং এমন কোনো মানুষ নেই যে কর্ম না করে থাকতেই পারে না। সুতরাং এই জড় জগতে থাকতে হলে কর্ম করতেই হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তাৎপর্য দিয়ে ভগবান কি বলেছেন দেখুন। ভগবান বলেছেন দেহগত জীবনের কেবল নয়, অর্থাৎ এই যে দেহ মানুষের জীব দেহ এটা কিন্তু কেবলমাত্র নয়, কিন্তু সর্বদা সক্রিয় থাকাটাই আত্মার ধর্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে আত্মা কিন্তু সক্রিয় থাকে, অর্থাৎ এখানে আত্মার উপস্থিতি না থাকলেও জড়দেহ চলাফেরা করতেই পারে না। সুতরাং কোনো মানুষের জীবনে অর্থাৎ মানুষের দেহে যদি আত্মার অস্তিত্ব না থাকে তাহলে আত্মা দেহেও কিন্তু চলাফেরা করতে পারে না। জড় দেহটি একটি অচল যান মাত্র, অর্থাৎ আত্মাবিহীন জড় দেহ এই মানুষের দেহ কিন্তু একটি অচল যানের মতন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন যেটি এক মুহূর্তে স্তব্ধ না হয়ে থাকা সর্বদা সক্রিয় আত্মার দ্বারা সচল থাকে। সেই জন্য আত্মাকে কৃষ্ণ ভাবনায় মঙ্গলময় কর্মে নিয়োজিত করতে হয়।
শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন, তারপর দেখুন ভগবান বলছেন যে তা না হলে মায়ার নির্দেশে সে মোহৎ ছায়া হয়ে জড় জাগতিক কার্যকলাপে লিপ্ত হয়ে পড়বে। জড় প্রকৃতির সংস্পর্শে আসার ফলে আত্মা জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এবং জড় গুণের হুলুস থেকে আত্মাকে শুদ্ধ করার জন্য শাস্ত্র নির্ধারিত কর্মে নিয়োজিত করতে হয়। শ্রোতা বন্ধুরা, ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, যা আপনাদের সাথে পঞ্চম শ্লোকে আমি কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করছি। এরপর ভগবান কি বলছেন, কিন্তু ভগবান বলছেন দেখুন, কিন্তু যদি আত্মাকে তার স্বভাব সিদ্ধ কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিযুক্ত করা হয়, তখন সেটি করতে সমর্থ হয়, সেটি তার পক্ষে মঙ্গলময় হয়ে ওঠে। শ্রোতা বন্ধুরা, দেখছেন ভগবান কত সুন্দরভাবে তাহলে ব্যাখ্যা করলো যে আত্মার স্বভাব সিদ্ধ অর্থাৎ কৃষ্ণ ভাবনায় কর্মী কার্যকলাপে যদি আত্মাকে নিযুক্ত করা হয়, তখন কিন্তু সেটি তার জন্য সমর্থ হয়, সেটি তার পক্ষে মঙ্গলময় হয়ে ওঠে। শ্রোতা বন্ধুরা, এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হয়েছে, দেখুন এই প্রসঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলছে, ভগবান বলছে ত্যক্তা সাধর্ম নং চরণা অম্বুজ হরে ভজন্য পক্ষ পতে অর্থ ইয়দি यत्र क बा भद्रम भूदमुष्य किंग को बाथ अप्तो अभजनांग सधर्मोत्त। प्रिय श्रोता बंधुरा, তাহলে এই শ্লোকে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, তার অনুবাদে ভগবান কি বলছে দেখুন। বলছে, যদি কেউ কৃষ্ণ ভাবনামৃত অবলম্বন করে এবং শাস্ত্র নির্ধারিত বিধি নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ পূর্বক পালন নাও করে, এমনকি সে অধঃপতিত হলেও তার কোনো ক্ষতি বা অমঙ্গল হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন দেখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন যে সকল মানুষ কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ কৃষ্ণের কথা অনুসরণ করেন এবং শাস্ত্র নির্ধারিত নানান রকম বিধি নিষেধগুলো পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ পূর্বক পালন করে, এমনকি সে অধঃপতিত হলেও তার কোনো ক্ষতি বা অমঙ্গল হয় না। শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন। এরপর ভগবান কি বলছেন, ভগবান বলছেন, কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনাময় না হয়েও পবিত্র হওয়ার জন্য শাস্ত্র নির্ধারিত সমস্ত আচার অনুষ্ঠান পালন করে, তাতে কি লাভ? তাতে কি কোনো লাভ আছে? সুতরাং কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্য শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বলেছেন দেখুন, যে কোনো মানুষ যদি কৃষ্ণকে ভালো না বাসে, কৃষ্ণের কথা যদি না চিন্তা করে, তাহলে সেই সকল মানুষ যদি শাস্ত্র নির্ধারিতভাবেই কর্ম করে বা নানান রকম আচার অনুষ্ঠান পালন করে, প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তাতে কিন্তু কোনো লাভ নেই। ভগবান বলছেন কোনো লাভই নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং ভগবান বলছেন কৃষ্ণ ভাবনামৃত লাভ করার জন্য শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। অর্থাৎ আপনি যদি কৃষ্ণকে ভাবনার মধ্যে রাখতে চান, কৃষ্ণকে ভালোবাসতে চান, তাহলে অবশ্যই জীবনে শুদ্ধিকরণের পন্থা গ্রহণ করা আবশ্যক। ভগবান তাই বলেছেন। তাই সন্ন্যাস আশ্রমের অথবা যে কোনো শুদ্ধিকরণের পন্থার একমাত্র উদ্দেশ্য হচ্ছে চরম লক্ষ্য কৃষ্ণ ভাবনামৃতর স্তরে পৌঁছাতে সাহায্য করা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান দেখুন, যদি সন্ন্যাস
নেয়। মানুষ সন্ন্যাস আশ্রমের অথবা কোনো শুদ্ধিকরণের পন্থার একমাত্রই উদ্দেশ্যই হচ্ছে চরম লক্ষ্যই কি? চরম লক্ষ্যই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতর স্তরে পৌঁছাতে তাকে সাহায্য করা। তা না হলে সব কিছুই নিরর্থক বলে বিবেচিত হয়। শ্রোতা বন্ধুরা, তা না হলে এই যে সকল কিছু নিরর্থকভাবে হয়, বিবেচিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান এরপর কি বলছেন দেখুন। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে পঞ্চম শ্লোক। অর্থাৎ পঞ্চম শ্লোক ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা করেছে এবং ব্যাখ্যা করে যা বর্ণনা করেছে। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্লোক, যেখানে ভগবানকে বলছেন আসুন যার ব্যাখ্যা আপনাদের সাথে করি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই অনুগ্রহ করে শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সবাই শুনতে থাকুন ষষ্ঠ শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি কর্মযোগী ষষ্ঠ শ্লোক, যেখানে ভগবান শ্লোকে কি বলছি আসুন আপনাদের সাথে তা ব্যাখ্যা করি। ভগবান বলছেন যে কর্মেন্দ্রিয়াণি সংযস্য ইয় আস্তি মানুষ শরণ ইন্দ্রিয়ার্থানং বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলো স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানের পর কি বলছেন দেখুন। তাহলে তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে বলছেন অনেক মিথ্যাচারী আছে যারা কৃষ্ণ ভাবনাময় সেবা কার্যে সম্পাদন করতে অস্বীকার করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন এমনও কিছু মিথ্যাচারী আছে যারা কৃষ্ণের কথা এবং কৃষ্ণ ভাবনার কথা কিন্তু সেবা কার্য সম্পাদন করতেই অস্বীকার করে, কিন্তু ধ্যান করার ভান করে মনে মনে ইন্দ্রিয় তর্পণের চিন্তা করে। অনেক সময় ধ্যান করার ভান করে মনে মনে তারা ইন্দ্রিয়ের তর্পণের কথা চিন্তা করেন। এই ধরনের ভণ্ডরা কিছু শুষ্ক দর্শনের কথা বলতে পারি তাদের সংস্কৃতি পরায়ণ অনুগামীদের বিভ্রান্ত করার জন্য। কিন্তু এই শ্লোকের অনুসারে তারা সবচেয়ে বড় প্রতারক। অর্থাৎ ভগবান বলছেন কাদেরকে? সবচেয়ে বড় প্রতারক। ভগবান বলছেন যে যারা সংস্কৃতি অর্থাৎ কিছু ভণ্ড মানুষ আছে যারা শুষ্ক দর্শনের কথা বলে তারা নানানভাবে কিন্তু মানুষকে বিপথে চালিত করে এবং সংস্কৃতি পরাগামী অনুগামীদের বিভ্রান্ত করে। কিন্তু এই শ্লোকের অনুসারে তারা সবচেয়ে বড় প্রতারক। অর্থাৎ ভগবান কাদের সব থেকে বড় প্রতারক বলেছেন দেখুন। বলেছেন কিছু ভণ্ড দার্শনিকেরা আছে দর্শনের কথা বলতে পারে, তারা মধুর কথা বলে এবং নানান রকম সংস্কৃতি পরায়ণ অনুগামী তাদেরকে কিন্তু বিভ্রান্ত করে। তাদেরকে গীতাতে কিন্তু ভণ্ড বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাদেরকে প্রতারকও বলা হচ্ছে। ভগবান বলছেন বর্ণাশ্রম ধর্মের আচরণ করেও মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে, কিন্তু বিধি নিষেধ অনুসারে মানুষ যখন বিশেষভাবে স্বধর্ম পালন করে তখন ক্রমে তার সত্তা শুদ্ধ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কখন মানুষের সত্তা শুদ্ধ হয়? কিন্তু যে ব্যক্তি যোগী সে যে আসলে ইন্দ্রিয় ভোগের বিষয়বস্তু সন্ধান করে সে সকলের নিকৃষ্ট স্তরের প্রতারক।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন দেখুন, কিছু মানুষ আছে যারা যোগী সেজে আসলে ইন্দ্রিয় সুখের বা ইন্দ্রিয় ভোগের বিষয়বস্তুর সন্ধান করে। সে কিন্তু সবচেয়ে নিকৃষ্ট স্তরের প্রতারক বলছে ভগবান। যদিও মাঝে মাঝে সে তত্ত্ব কথাও বলে, ভগবান বলছেন তার আবার মাঝে মাঝে তত্ত্ব কথাও বলে, তার জ্ঞানীর কোনো মূল্য নেই। কেননা ভগবানের মায়া শক্তি এই ধরনের পাপীচারী অর্থাৎ পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান অপহরণ করে নেন। এই ধরনের প্রতারকেরা মন সর্বদাই অপবিত্র এবং তাই তার তথাকথিত লোক দেখানো ধ্যান নিরর্থক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন দেখুন, কিছু মানুষ থাকে যারা লোক দেখানো ধ্যান করে থাকে এবং কিছু মানুষ থাকে, ভগবান বলছেন যে কেননা ভগবানের মায়া শক্তি এই ধরনের পাপাচারী প্রতারকদের সমস্ত জ্ঞান আহরণ করে নেয়। ভগবানের মায়া শক্তি দ্বারা এই ধরনের পাপীদের নানা ধরনের কিন্তু জ্ঞান আহরণ করে নেয়। সুতরাং এই ধরনের প্রতারকরা মন সর্বদাই অপবিত্র, তাই এবং তথাকথিত লোক দেখানো ধ্যান কিন্তু তাদের কাছে নিরর্থক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ষষ্ঠ শ্লোক, যেখানে ভগবান কত সুন্দরভাবে বলেছে যে তথাকথিত এই যে সকল ধ্যান এগুলো কিন্তু করা উচিত নয়। অর্থাৎ যে সকল মানুষ আছে যারা দেখায় অর্থাৎ লোক দেখিয়ে ভগবানের আরাধনা করতে ভালোবাসে, ভগবান কিন্তু কখনোই তাতে সন্তুষ্ট হয় না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে ষষ্ঠ শ্লোক। এরপর আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পাঠ করে শোনাচ্ছি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগীর সপ্তম শ্লোক, যা আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে সবাই শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না। অনুগ্রহ করে সবাই শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলে যাবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগের সপ্তম শ্লোক। ভগবান কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে যতিস্ত্র নিন্দ্রিয়ানি মনসা নিয়মার্ণ ভতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্মযোগ শক্ত স বিষয়স্যতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন দেখুন। অনুবাদে বলছি, হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান তাৎপর্য দিয়ে কি বলেছেন দেখুন। ভগবান তাৎপর্য দিয়ে বলেছেন যে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাৎপর্য কি বলেছেন দেখুন। ভগবান তাৎপর্য বলেছেন যে উচ্ছৃঙ্খল জীবন যাপন ও ভোগ তৃপ্তির জন্য ভণ্ড সাধুর জীবন অবলম্বন করার পরিবর্তে সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহু গুণে ভালো। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন দেখুন। ভগবান বলছেন উচ্ছৃঙ্খল জীবন যাপন ভোগ ও তৃপ্তির জন্য ভণ্ড সাধুর যদি আমরা জীবন অর্থাৎ ভণ্ড সাধুর জীবন অবলম্বন করার পরিবর্তে ভণ্ড সাধুরা কি জীবন অবলম্বন করে, উচ্ছৃঙ্খল জীবনযাপন অবলম্বন করে, সেই জীবন অবলম্বন না করে আমরা সকর্মে নিযুক্ত থেকে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করা বহু গুণে কিন্তু ভালো। ভগবান বলছে
যা হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে ফিরে যাওয়া। শ্রোতা বন্ধুরা, ভগবান কি বলছেন? যা হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান ধামে ফিরে যাওয়া। প্রধান স্বার্থগতি অর্থাৎ জীবনের প্রকৃত স্বার্থ হচ্ছে শ্রীকৃষ্ণ শ্রী চরণাবিন্দের আশ্রয় লাভ করা। অর্থাৎ মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? শ্রী বিষ্ণুর চরণাবিন্দ আশ্রয় লাভ করা। সমগ্র বর্ণাশ্রম ধর্মের পরিকাঠামো তৈরি হয়েছে আমাদের সেই চরণ লক্ষ্য পৌঁছাতে সাহায্য করার জন্য। ভগবান তাই বলেছেন, কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে কর্তব্য কর্ম সাধন করার মাধ্যমে একজন গৃহস্থ সেই গন্তব্যে পৌঁছাতে পারে। ভগবান তারপর বলছেন, দেখুন, আত্মোপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবন যাপন পূর্বক নিরাসক্তভাবে কর্তব্য কর্ম সম্পাদন করার মাধ্যমে উন্নতি সাধন করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বলছেন? দেখুন, আত্মার উপলব্ধির জন্য অর্থাৎ কোনো মানুষের আত্মার উপলব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে সংযত জীবন যাপন পূর্বক নিরাসক্ত কর্তব্য কর্ম সম্পাদন করার মাধ্যমে জীবনে কিন্তু উন্নতি সাধন করা যায়। অজ্ঞ জনসাধারণকে প্রতারক করার জন্য লোক দেখানো আধ্যাত্মিক অবলম্বনকারী ভণ্ডের থেকে যে ঐকান্তিক ব্যক্তি এই পদ্ধতি অনুসরণ করেন তিনি অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। ভগবান বলছেন কি, কাদেরকে ভগবান উন্নতি স্তরে অধিষ্ঠিত বলেছেন? দেখুন, ভগবান বলেছেন, যে সকল মানুষ অজ্ঞ জনসাধারণকে প্রতারণা করার জন্য লোক দেখানো আধ্যাত্মিক অবলম্বনকারী ভণ্ডের থেকেও ওই ঐকান্তিক যারা ব্যক্তি থাকে, অর্থাৎ সেই পদ্ধতির পথ অবলম্বন করে, অনুসরণ করে, তিনি অনেক উন্নত স্তরে অধিষ্ঠিত। যে ভণ্ড জীবিকাহানি নির্বিকারে জন্য ধ্যান করার ভান করে, তার চেয়ে রাস্তায় একজন কর্তব্যনিষ্ঠ ঝাড়ুদার অনেক বেশি মহৎ। ভগবান কি বলছেন? দেখুন, একজন ঝাড়ুদার অর্থাৎ কাকে বলছে? যে একজন ভণ্ড সাধু তার নিজের জীবন যাপন বা তার জীবিকা নির্বাহ করার জন্য যদি ধ্যান করার ভান করে এবং লোকের থেকে অর্থ নেয়, তার থেকে যারা রাস্তায় কর্তব্য করে, নিজের কর্তব্য করে রাস্তায় ঝাড় দেয় ঝাড়ুদার, তারা অনেক বেশি ভালো। ভগবান বলছে তারা অনেক বেশি মহৎ। এই কথা কিন্তু গীতাতে বর্ণনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমরা সপ্তম শ্লোকে কি জানতে পারি? সপ্তম শ্লোকে জানতে পারি যে ভগবান কত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে এবং ভগবান বলেছেন যে একজন কর্তব্য মানে প্রত্যেকটি মানুষের যে কর্তব্য কর্ম থাকে, সেই সকল কর্ম কিন্তু মানুষকে করতে হয়। অর্থাৎ কিছু ব্যক্তি আছে যারা ভণ্ড এবং ভগবানের নাম করে নানানভাবে অর্থ সংগ্রহ করে এবং তারা কিন্তু নিজেদের সাথে সাথে সাধারণ মানুষ তথা ভগবানকে কিন্তু ব্যবহার করে এবং তারা কিন্তু ভগবানের নামে ভণ্ডামি করে। ভগবান বলেছেন, সেই সকল মানুষের থেকে যারা কর্ম করে, সঠিক কর্তব্য কর্ম করে অর্থ উপার্জন করে, অর্থাৎ সৎ পথে থেকে অর্থ সংগ্রহ করে, সেই সকল ব্যক্তি কিন্তু অনেক বেশি মহৎ হয়ে থাকে। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে সপ্তম শ্লোক।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সপ্তম শ্লোক যা কিনা সমাপ্ত হচ্ছে। শ্রীমদ্ ভগবদ গীতার কর্মযোগ অর্থাৎ তৃতীয় অধ্যায়ের কর্মযোগে আমি আপনাদের সাথে কিন্তু সপ্তম শ্লোকটি সুন্দরভাবে ব্যাখ্যা করে বর্ণনা করলাম। আশা করছি আপনাদের তা ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই সপ্তম শ্লোকটি শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে। সর্বোপরি সকল মানুষ তথা সকল ব্যক্তিবর্গ সকলকে কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শোনা উচিত এবং সকলের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা উচিত। সকল ব্যক্তিবর্গ সকলকে কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শোনা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনতে থাকুন, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজে শুনুন এবং অন্য অপর সকল ব্যক্তি বর্গ সকলের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে নিন এবং শোনাতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনতে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। কে কোথা থেকে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করে শোনালাম। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রী রাধা কৃষ্ণ। তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।